গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিছু নেই, কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখন আমি রেডি হয়ে গেছি আর দিদির সাথে যাচ্ছি একটু বাজারের দিকে, আর ওখান থেকে মেয়েকেও নিয়ে নেবো। মেয়ের স্কুল ছুটি হয়ে যাওয়া হবে। চলো যাই। এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে। আর ওই যে টুকটাক কাজ আছে সেগুলোও সারবো। চলো যাই। যেই বেরোলাম অমনি বৃষ্টিও শুরু হয়ে গেল। দেখো বৃষ্টি পড়ছে, বাবা জোরে নেমে গেল তো। এই যে লালুগুলুরা রয়েছে, জোরে বৃষ্টি হচ্ছে। স্কুলে চলে এসেছি। দেখো এটা স্কুল, স্কুলের মধ্যে দেখো স্কুল থেকে চলে এসেছি আর বসে পড়েছি খেতে গরম গরম খাবার। কারণ আজকে তেমন কিছুই রান্না করেনি। এখানে আছে ডাঁটার তরকারি, আর ওখানে আছে ডাল শুকনো আর আলু সেদ্ধ। এটাই আজকে দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। হ্যালো ফ্রেন্ড, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে তার কোনো কাজ নেই, নেই কাজ তার খই ভাজ। তাই এই যে একটা আমার কাজের লোক, আমার হেল্পার, সেই হেল্পারের সঙ্গে সারাদিন বসে বসে ওই গেম খেলছিলাম। ব্যাস এটাই আমার একমাত্র কাজ। আর এই ছাদে গিয়ে একটু হেল্পার ওই সুপুরিগুলো রয়েছে এদিক ওদিক ছুটছে। এখনো বাচ্চা, কচি বাচ্চা। আমি ছুটছি, আমি ওগুলো এক জড়ো করছি আর তুমি বলছো আমি ছুটছি। এদিক ওদিক ছুটছিলি না? আম্মা তো নিচ থেকে শুনতে পেরেছে তুই গিয়ে যে ধূপ ধাপ করে আজকে জিজ্ঞেস কর। আমি কি মিথ্যা কথা বলছি? সন্ধ্যাবেলা আম্মা মিথ্যা কথা বলবে? নিচে কেমন আওয়াজ হচ্ছিল জিজ্ঞেস কর। এই হলো ওর কাজ। আর ও সকাল স্কুল থেকে এসেছে, ঘুমোয়নি। তারপরে সারাদিন ওই মোবাইল টিপেছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যেবেলায় পড়তে বসবে কিনা কে জানে, জিজ্ঞেস করেন আপনারা। কি? হ্যাঁ, আমি দুধ খেয়ে পড়তে বসবো, কিন্তু তার আগে অবশ্যই আমার একটা কথা শুনতে হবে। সেটা হচ্ছে ছোট যে মিথ্যে কথা বললো যে আমি সারাদিকে সুপুরি ছুটছিলাম, আমি সারাদিকে সুপুরি গুলো সব জড়ো করছিলাম। ছুড়ে মিথ্যে কথা বললো। সুপুরিটা ছুড়িস নি তুই? সুপুরিটা আগে সত্যি কথা বল, তুই সুপুরি ছুটছিলি না? আমি বললাম না, ছুটছিস কেন? বলেছি তাহলে তুই যে আমায় মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছিস। হ্যাঁ, আমায় মিথ্যাবাদী কেন বানাচ্ছিস? চলো, ও এখন পড়তে বসে দুধ খেয়ে। আর এদিকে সন্ধে আরম্ভ হয়ে গেছে। এই যে এখন ওখানে সন্ধে দিচ্ছে মা, আর আমরা বসে বকবক করছি তোমাদের সাথে। কোনো কাজকর্ম নেই, টিফিন এখনো খাইনি। কার সাথে? হ্যাঁ হ্যাঁ, এই হলো আজকে ব্যাপার। চলো আবার পরে তোমাদের সঙ্গে আপডেট দিই। এখন ইনি দুধ খেতে বসেছেন। কখন যে উনি পড়াশোনা করবেন তার জানি না। এখন দুধ আর ব্রিটানিয়া কেক খাচ্ছে। ওই যে কেক খাওয়া গেছে, এখন 2 পিস কেক হয়েছে। আর এখন গরম দুধটা ঠান্ডা করে খাচ্ছে। গড়গড় করে যে গরম দুধটা পুরো জল করে খেলো। দেখ কেমন করে খাচ্ছি, দেখে হয়ে গেল, দুধ খাওয়া গেল। এখন জল খাবো, তারপরে একবার তা তুই গরম দুধটা ঠান্ডা করে খেলি কেন? হ্যাঁ, গরম দুধ ঠান্ডা কেকটা রাখ, দুধটা দিয়ে তো কেকটা খেতে হয়। আবার বলেছি মুখ বিকৃতি করবি না, উঁচু করে খেতে বলেছি না বোতল দিয়ে। পড়াশোনার নাম নেই, কি সুন্দর ফাঁকিবাজ। এই যে ফাঁকিবাজ, ফাঁকি মারছে, মানে জল খাওয়ার নাম করে ফাঁকিবাজি করছে। এদিকে দিচ্ছে, ওদিকে দিচ্ছে, উঁকি মারছে, ঝুঁকি মারছে।
কি দেখবো কখন পড়তে সব, সেটাও দেখাবো যে তুই পড়তে বাদে বসেছিস না সারাদিন কি করছিস, তোকেই দেখাবো। খা খা। পড়ে যাবে হাত থেকে নাটক করতে গিয়ে। খা। আমার তো খাওয়া হয়ে গেছে। হ্যালো গাইস, দেখো এখানে ঘি, ডাঁটার তরকারি আর ডিমের অমলেট, এটাই আছে আমাদের ডিনার। চলো সেরে নি। আপনাকে ঘি দিয়েছে, আপনি ঘি দিয়ে খাচ্ছেন না কেন? এই যে ঘি পরে খাবো। হ্যাঁ, ঘি দিয়ে পরে খাবেন? এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর খেয়ে দিয়ে উঠে কাজকর্ম কিছু নেই, আড্ডা দেওয়া ছাড়া কোনো কাজকর্ম নেই। খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে সমস্ত কাজকর্ম করে, মানে আমার কাজকর্ম, এখানে কোনো কাজকর্ম বাসন টাসন এই জায়গাটাকে ওইসবই কোনো কাজকর্ম না, মানে আমার হাত মুখ ধোয়া, এই দাঁত ব্রাশ করা, এইসব কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে আবার বকবক করতে লেগে গেলাম। আর আরেকজনের ঘুম পেয়ে গেছে, যে কালকে স্কুল আছে। কালকে 7:30টার সময় উঠবো। 7:30? কি করবি 7:30 উঠে? প্রথমে আমি বই পড়বো, তারপরে আমি ব্যাগ গোছাবো, তারপরে আমি ব্রাশ করবো, তারপরে আমি দুধ খাবো, তারপরে আমি বটি যাবো, তারপরে আমি চান করবো, তারপরে আমি রুটি খাবো, তারপরে স্কুলে যাবো। শুধু দুধ খেয়ে স্কুলে চলে যাবি? রোজ তুই শুধু দুধ খেয়ে স্কুলে চলে যাস? না না, কেক থাকে। তাহলে এরকম বলছিস, এরকম বলছিস, তাহলে তো সব বন্ধুরা ভাববে যে তো ওকে বাচ্চারা শুধু দুধ খাইয়ে স্কুলে পাঠিয়ে দেয়। তুই যে এক একদিন এক একটা কাজ, কোনোদিন চিড়ে মিষ্টি দিয়ে মেখে খাওয়া, সেগুলো বল। কোনোদিন চিড়ে মিষ্টি দিয়ে মেখে আমার খাই, যেভাবে কোনোদিন চকলেট বিস্কুট দিয়ে খাই, কোনোদিন অন্য বিস্কুট দিয়ে খাই, কোনোদিন আবার আমি কেক দিয়েও খাই, সব কিছু দিয়ে খাই আমি। আবার কোনোদিন ছাড়া যায়। আর এখন আর হ্যাঁ, তারপর স্কুলে যাবি, তাই তো? স্কুলে গিয়ে কটা ক্লাস হয় তোদের? আমাদের 4টে ক্লাসের পর টিফিন টাইম হয়, তারপরে আমাদের ওখানে ভাত খেতে দেয়, তারপরে ছুটি হয়। আজ ভাত খেয়েছিলি? হ্যাঁ। আজকে কি দিয়েছিল ভাত? আজকে ভাতে দিয়েছিল হচ্ছে, ওই প্রথমে দিয়েছিল ভেন্ডি, বেগুন, দাঁড়াও বলছিলাম, ভেন্ডি, বেগুন, তারপর হচ্ছে আলু, পটলের বীজ, পটল, ঝিঙে। পটলের বীজ? হ্যাঁ। আমি তো প্রথমে ভেবেছিলাম, দেখেছিলাম, আমি তো প্রথমে ভেবেছি ওগুলো হয়তো ছোলা মটর দিয়ে তরকারি বানিয়েছে, তাহলে ভালোই হলো। তুই বলছিস না, পটলের বীজ দিয়েছে, তারপরে আবার ঝোল ঝোল করেছে, তার উপর আবার কুমড়ো দিয়েছে। আমার যেগুলো ফেভারিট না সেগুলো দিয়েছে। ওরা কি করে জানবে তোর কোনটা ফেভারিট না? ওরা কি শুধুমাত্র তোর জন্য করবে? ওরা মানে যতজন আছে স্টুডেন্ট সবার জন্যই করবে, যে বাচ্চা, যারা বাচ্চা যাদের খাবার ইয়ে আছে লিস্টে, তাহলে সকলের জন্য করবে। লিস্টে না, যারা যারা খেতে আসবে শুধুমাত্র তাদেরকেই দেবে। আরে ছোট বাচ্চাদের তো এগুলো, তার বড় বাচ্চাদের খাবে না, ছোট বাচ্চাদেরই তো। এই 9-এ উঠে গেলে তখন তার কাউকে খেতে দেবে না। 5 না 6 পর্যন্ত যেন মিড ডে মিলের খাবার দেবে। 5 না 6, 4 হয়তো। আরে তোদের তো প্রাইমারি, ওই জন্য 4, কারণ ইয়েতেও তো দেয়, হাই স্কুলেও দেয়। হাই স্কুল তোদের তো প্রাইমারি, ওটা হাইও দেয়। ওটা মনে হয় 6 না, আমি আর ঠিক জানি না, 6 না 5 পর্যন্ত যেন হাইও দেয়। সেই জন্য সেইটাই বলছি, তো একার, তোর তো একার না, অনেক বাচ্চা আছে, তাদের তো সবার তো পটল পছন্দ হতে পারে, তোর হয়তো পটল কুমড়ো পছন্দ না, অন্য বাচ্চাদের পটল পছন্দ হতে পারে। এই হলো ব্যাপার। আর সারাদিন আজকে বৃষ্টি তো মোটামুটি হয়েছে, কালকে তো রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে ওই সকালে অনেক পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপর তো ওভাব দিল আজকে স্কুলে যাবে না, ঘুমাচ্ছিল, আরাম খেতে দেয়। মা এসে লাঠি দিয়ে তুলেছে না তোকে, হ্যাঁ, ডান্ডা দেখে, হ্যাঁ, কখন থেকে ডাকছি তুই স্কুলে যাবি না, তারপর লাঠি দিয়ে তারপর তুলেছে ওকে, ডাকছে, ঘুমাচ্ছে, আরাম পেতে দেয়, ঘুমিয়েছে। কালকে বৃষ্টি হয়েছে, ভাবছে এখন আমি ঘুমাই, বৃষ্টি করছে, যেতে হবে না স্কুলে, সেই জন্য আজকে ওকে এখানে শুতে দেবে না, আজকে ওখানে শুতে দেবে, কালকে যদি আবার ঘুমাই, ওই জন্য তাই আমি 7:30টার সময় ডেকে দেব। কালকে 7:30টার সময় উঠে পড়তে এমন লাঠির বাড়ি দেবে, আবার বলেছে যে চিরদিন মনে থাকবে। এই দেখ, আমার নামে বদনাম করছিস? না, সত্যি বলছি, সত্যি বলছি। এই আমার নামে বদনাম করছিস, এইগুলো তো ভাইরাল হয়ে যাবে, বলবে আম্মা সত্যিকারে তোকে লাঠি বাড়ি দেয়। আরে আম্মা তো আগের দিন সত্যি দিয়েছিল, আগের দিন আজকে এগুলো তো সত্যিকারেই তখন ভাববে যে সত্যি সত্যি যে লাঠি বাড়ি দিয়ে খাস তুই। হ্যাঁ, তুই তো বুদ্ধু বানায় আবার মজা আয়া, তুই তো এই বলবি বুদ্ধু বানায় আর বড় মজা আয়া। এই হলো ব্যাপার। আরেকজনের ঘুম নেই, ওখান থেকে খালি ফ্যান ঘুরিয়ে দেয়া, ফ্যান নিয়ে এর গায়ে হাত লাগছে, ওর গায়ে হাত লাগছে, এই নিয়ে ওদের এখন ক্যাইকেটেলি চলছে। একটা স্ট্যান্ড ফ্যানের হাওয়া কোন দিকে ঘুরাবে, এই নিয়ে। আবার করছিস, তোকে বারণ করছি না, 2 দিন ধরে বারণ করছি না, মুখটা ওরকম বিকৃতি করতে। দেখ তো, বিকৃতি মুখটা ওরকম, মুখ এমনি বিকৃতি। তোর বারণ করেছি, হ্যাঁ, বারণ করলে একবার বারণ করলে সেই জিনিসটা দ্বিতীয়বার করবি না, এগুলো ব্যাড হ্যাবিট। তোকে খুব সুন্দর লাগছে, মুখ মন্দাকিনী লাগছে, তাহলে হেলেন লাগছে।
তুমি কি হেলেন? হেলেনকে দেখেছিস? কোনদিন চিনিস হেলেনকে? কাকে বলে হেলেন? জানিস না যখন আর কিছু বলার নেই। চলো আর বেশি বকবক করবো না, ও ঘুমাতে যাবে, নাহলে ও বসে বসে বকবক করবে আর ওখান থেকে ওরা চিৎকার করছে যে ও কেন ঘুমাচ্ছে না, এত রাত হয়ে যাচ্ছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।